হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাকত হৃদয় ফ্রম অকল্যান্ড নিউজিল্যান্ড। তো আজকে আমার ভার্সিটি ক্লাস শেষে আমি এবং আমার দুইটা বন্ধু আমরা তিনজন মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা কোনো বাংলাদেশি রেস্টুরেন্টে কোনো বাংলাদেশি ট্রেডিশনাল ফুড ট্রাই করব। তো আমি নিউজিল্যান্ডে যে সিটিতে থাকি সেটা হচ্ছে অকল্যান্ড। এই অকল্যান্ডে বাংলাদেশি একটি মাত্র রেস্টুরেন্ট আছে যার নাম হচ্ছে বৈশাখী। আমি নিউজিল্যান্ডে আসার আগেও এই বৈশাখী রেস্টুরেন্টের কথা অনেক শুনেছি এবং নিউজিল্যান্ডে আসার পর তাদের ফুডও অনেকবার ট্রাই করেছি। তাদের খাবার আসলেই অনেক মজা। তারা যেহেতু বাংলাদেশি সব প্রোডাক্ট ইউজ করে, মশলা ইউজ করে, তাই আপনি ওই রেস্টুরেন্টের সকল খাবারে বাংলাদেশি একটা ফ্লেভার পাবেন। আপনার কিছুক্ষণের জন্য মনে হবে যে আপনি ঢাকায় আছেন। তো যাই হোক, আজকে আমি ওই বাংলাদেশি রেস্টুরেন্টে যে ওনার, ওই ভাইয়াকে কল দিলাম যে ভাইয়া আমরা আসতে চাই। তো ভাইয়া আমাদেরকে বললো যে তোমরা চলে আসো, তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস আছে, আজকে যদি আসো তাহলে গরম গরম ট্রাই করতে পারবা। তো আমাদের যেই কথা সেই কাজ, আমরাও বেরিয়ে পড়লাম। আজকের আমি ড্রাইভ করতেছি না, ড্রাইভ করতেছে নাফিস, আমার আরেকটা বন্ধু, আর সাথে আছে এই যে সিফাত ভাই, চট্টগ্রামের ছেলে। সিফাত ভাই প্লাস বন্ধু, ব্যাচেলার পয়েন্টের কাবিলা এবং ওই শিমুলের মতোই। তো যাই হোক, সিফাত ভাই খুবই ভালো মানুষ। এই যে জানিয়ে রাখছি, আমাদের নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটিতে এই বৈশাখী রেস্টুরেন্টটি হ্যান্ডারসনের লিনকন রোডে অবস্থিত। রাস্তার দুপাশে নিউজিল্যান্ডের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। চলেন এবার যাওয়া যাক নিউজিল্যান্ডে একমাত্র বাংলাদেশি রেস্টুরেন্টে। তো আমরা চলে আসছি ম্যাঙ্গেরিতে। আমরা আজকে যে রেস্টুরেন্টে যাবো এটা হচ্ছে বৈশাখী। অকল্যান্ড সিটিতে বাংলাদেশ যত রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টের মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট ইন অকল্যান্ড। তো আজকে আমরা যাচ্ছি ওই রেস্টুরেন্টে। আমরা অলরেডি আমাদের গাড়ি পার্ক করে ফেলছি। এটা হচ্ছে ম্যাঙ্গেরিতে বা এটা না হ্যান্ডারসন। হ্যান্ডারসন। তো হ্যান্ডারসনে আমরা আসছি বৈশাখী রেস্টুরেন্টে, যেটা খুবই ফেমাস। যারা এখানে আছেন তারা অবশ্যই জানেন এটা সম্পর্কে। যত বাংলাদেশি আছে একদিন না একদিন এই বৈশাখীতে আসছে, আর ওদের খাবার জাস্ট ওয়াও। তো আমরা এর আগে আসছিলাম আরো দুইবার, আজকেও আসছি। আসার আগে যে এই ভাইয়াকে ফোন দিয়ে আসছিলাম, তো ভাইয়া বললো যে আসো। তো আমরা ভার্সিটি থেকে সরাসরি তিন বন্ধু চলে আসছি বৈশাখীতে। দেখাবো আপনাদের বৈশাখীর খাবার। এটা হচ্ছে আমাদের সেই বৈশাখী রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা আজকে আসছি। এটা হচ্ছে আমাদের এক বাংলাদেশ ভাইয়ার রেস্টুরেন্ট। সো আমরা প্রিভিয়াসলিও যখন নিউজিল্যান্ডে প্রথম আসছিলাম, আমরা ফ্রেন্ডরা মিলে এখানে আসছিলাম খাওয়ার জন্য। এই রেস্টুরেন্ট একমাত্র বাংলাদেশি ফেমাস রেস্টুরেন্ট। আরো এক দুটো হয়তো আছে, বাট আমি ওইগুলোর নাম জানি না। বাট এটাকে চিনি, সবাই এটাতেই আসে। এটার খাবার খুবই ভালো এবং তাদের খাবারের মধ্যে বাংলাদেশে একটা অথেন্টিক ফ্লেভার আছে। এই খাবারটা যদি আপনি খান, আপনি ফিল হবে যে আপনি বাংলাদেশে আছেন। আর এদের স্টাফ সব বাংলাদেশি, এদের শেফ বাংলাদেশি, সব বাংলাদেশি। আর আমরা যেহেতু প্রিভিয়াসলি আসছিলাম, আমরা একটা ভালো একটা আতিথ্যতা পেয়েছি এই বৈশাখী রেস্টুরেন্ট থেকে। তাই আজকেও আসছি। আসার আগে যে ওনার, এই বাংলাদেশি ওনার ভাইয়াকে কল দিয়েছিলাম, ভাইয়া বললো যে চলে আসো। তো আজকে আসছি আবার খাওয়ার জন্য। আমরা আজকে এখানে লাঞ্চ করব। তাদের বিরিয়ানিটা অনেক ভালো হয়, খুবই টেস্ট হয়, এবং বাংলাদেশের যে চিনি গুঁড়া চাল, ওই চালের একটা ফ্লেভার আছে। তো আমরা ভার্সিটি থেকে তিন বন্ধু সরাসরি চলে এসেছি বৈশাখীতে। আজকে একটু খাবো, আপনাদেরকে দেখাবো যে খাবারগুলো কেমন এবং কেমন টেস্ট হয় তাদের। চলেন যাওয়া যাক। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. আচ্ছা সিফাত, এর আগে তো আমরা আসছিলাম, জি অবশ্যই। আমি, তুমি আর হচ্ছে রোহান আর আপুর আসছিলাম। কেমন লাগছে তোমার অ্যাকচুয়ালি ওদের খাবার? যদিও আমি সবকিছু ট্রাই করিনি, আমি কিন্তু বিরিয়ানিটা ট্রাই করছিলাম, বাট আমার কাছে সবটা ভালো লাগছে। ভালো It লাগছে was তোমার? worth for it. It was worth it for the money, I guess, because I have tried so many biryanis in here, like Paradise, Bawarchi, and all of the stuff. But I miss the Bengali flavor, like Yeah. back in home we had that
that kind of biryani and tahiri stuff, and I kind of miss that. So yeah, but they have that authentic one, so I really like the flavor and stuff. So yeah. Okay. Thank you. Take a moment right here, feeling like it's out gear. Driving towards the sun with a rose and a gun. Feel the wind in my hair, going nowhere, I swear. Like an outlaw on the run, dangerous but it's so fun. Running, running, no. Hold on, don't let go. Just look at their quantities, bro. It's $40 only. And এটা 4 থেকে 5 জন খাইতে পারবে অনায়াসে। স্মেল তো ভাই আমার খিদে লেগে যেতেছে। চলেন এবার খাওয়া যাক। খাবারটা গরম গরম থাকায় আমরা অনেক তৃপ্তি সহকারে খেয়েছি এবং এই বাংলাদেশি রেস্টুরেন্টের খাবারটা আমার অনেকটাই বাংলাদেশের পুরান ঢাকার বিরিয়ানির মতো লেগেছে, যেমন হানিফ এবং হাজি বিরিয়ানি আছে আমাদের বাংলাদেশের পুরান ঢাকার, যেটি খুবই বিখ্যাত। যদিও একদম ওইরকম না, বাট টেস্টটা অনেকটাই মিলে। তাও আমি বলবো আমাদের এই অকল্যান্ড সিটিতে বাংলাদেশে এরকম টেস্ট পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। খাবার দাবার শেষ, এবার আমরা চলে যাচ্ছি ভার্সিটি ক্যাম্পাসে, কারণ ভার্সিটি ক্যাম্পাসে আমার এবং সিফাত ভাইয়ের গাড়ি পার্ক করা। আজকে আমরা ট্রাই করেছিলাম বৈশাখী রেস্টুরেন্টের তেহেরিটা, যেটা আসলেই খুবই মজার ছিল। যেহেতু বাংলাদেশি চিনি গুঁড়া চাল এবং মশলা ইউজ করা হয়েছে, তাই আমরা বাংলাদেশের একটা ফ্লেভার পেয়েছি। এবং আমরা নিয়েছিলাম একটা ফ্যামিলি প্যাকেজ, যেটার দাম পড়েছিল $40 অ্যান্ড উই আর রিয়েলি স্যাটিসফাইড। তাদের খাবারটা আসলেই অনেক মজা। আবারও আসবো আমরা এই বৈশাখী রেস্টুরেন্টে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে আসছি ভার্সিটিতে। যেহেতু নাফিজের গাড়ি নিয়ে গেছিলাম, আমাদের গাড়ি এখানে পার্ক করা, আমার গাড়ি এখানে পার্ক করা। সো ভার্সিটিতে পার্কে চলে গেছিলাম খাওয়ার জন্য, লাঞ্চ করার জন্য। এখন আবার ভার্সিটিতে চলে আসছি, এখন যার যার গাড়ি নিয়ে যার যার বাসায় চলে যাব। সো আজ থেকে আমাদের ভ্যাকেশন শুরু, আজ থেকে আমাদের কোনো ক্লাস নাই, এখন শুধু জব আর ফ্রি টাইম। আশা করি ভালো কাটবে ভ্যাকেশনটা। তো সবাই আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে নিউজিল্যান্ডের প্রথম আপডেট আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।